আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে এক জায়গায় যাব, একটা বাসায় যাব। ফোন আসছে, এক আন্টি বলল যে অসুস্থ নাকি, আমাকে দেখতে ইচ্ছা করতেছে যাওয়ার জন্য। তাদের বাসায় বেবিরাও আছে, সেজন্য চিন্তা করলাম একটু যাই। দুই বেবির জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করে নিচ্ছি দোকান থেকে। দুই বেবির জন্য কিছু কেনাকাটা করব আর খাবারে কিছু নিয়ে আমি এখন চলে যাব। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো দোকানের মধ্যে চলে গেলাম। দেখি যে বাচ্চাদের জন্য কি নেওয়া যায় সেটাই দেখতেছিলাম। আর দোকানের ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া কী দেওয়া যায় বলেন। তো আমি প্রায় সময় এই দোকানটা থেকেই কিনি। সবসময় আরএফএলে যাওয়া হয় না, এই টাইমে একটু বন্ধও থাকে, কিন্তু এই দোকানটা কিন্তু এই টাইমে একটু খোলা থাকে। তো কিছু পছন্দ করে নিলাম। সেই জিনিসগুলো ভাইয়াকে বললাম একটু র্যাপিং করে দেন। সে র্যাপিং করতেছে সুন্দর করে। আমি আবার ওই পাশে একটু ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি যে কী আছে দোকানটার মধ্যে, সেটাও একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে। তো সব কিছু পাওয়া যায়, সবসময় তো আরএফএলটা খোলা থাকে না, ওই দোকানটা সবসময়ই খোলা থাকে। সেজন্য আপনারাও যেতে পারেন, এটা চেয়ারম্যান গলিতে। তো অনেক কিছু দেখে আসছি, দেখে ভালো লাগছে। এই পাখির খাঁচিগুলো 150 টাকা করে পাখির এই যে বাসাগুলো খুবই সুন্দর। আমি অবশ্য আজকে আনতে যাব, এটা কালকের ভিডিও। এই জিনিসগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছে, সেই জিনিসটা আমি অবশ্যই আনতে যাব। বলে আসছি যে ভাই আমি তো জানি না আপনার দোকানে এত সুন্দর সুন্দর শোপিসগুলোও আছে, তো আমি এসে নিয়ে যাব। এখন যেহেতু এক জায়গায় বেড়াতে যাচ্ছি, নিবটা পরে এসে নিয়ে যাব। আমি এগুলো পছন্দ করে রেখে আসছি। আবার ওই পাশে আমার রিক্সা দাঁড়ানো ছিল, সেজন্য বাহিরের দিকটাও একটু দেখতেছিলাম যে রিক্সাওয়ালা মামা চলে গেছে নাকি। এখানে বাচ্চাদের খাওয়ানোর জন্য প্লেট, মগ আর পানির ফ্লাস্ক নিয়েছিলাম, সেটাই একটু র্যাপিং করে নিচ্ছি। এই যে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, এখন আমি রিক্সায় চলে যাব। ওঠে এখন এই যে এত পরিমাণ যানজট ছিল। আর বিকালবেলা আমি যেই বাসাটায় গিয়েছিলাম সেই বাসা আমি কখনো যাইনি, ফোন দিতে দিতে গিয়েছিলাম। নতুন এলাকা, আবার ভয় লাগতেছিল বারবার মোবাইল বের করা। তারপরে যেটুকু মোবাইল বের করতে পারছি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখলাম যে এট দ্য টেবিলের ইয়েটা দোকানটা, তো এটা আমাদের বাসার কাছেই। আমি এতদিন চিন্তামি না যে দোকানটা তন্নিয়াপুর রেস্টুরেন্টটা, দেখলাম যে এই পাশে তন্নিয়াপুর রেস্টুরেন্টটা এট দ্য কিচেন। চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একদিন ঘুরে আসবো। আন্টিদের বাসায় ঘোরাঘুরি শেষ করলাম, আবার চলে আসছি। এখন বাসায় যাচ্ছি। দেখুন যে ওভারব্রিজের উপর দিয়েও গাড়ি যাচ্ছে, নিচে এত পরিমাণ যানজট, সেটাও একটু দেখিয়ে দিলাম। এখানে সব সময় যানজট থাকে। ঢাকার রাস্তাঘাট আপনারা হাতে অনেক সময় নিয়ে বের হইতে হয়, কারণ এত যানজট থাকে সব সময়। চলাফেরা করতে একটু সময় নিয়ে বের হইতে হয় রাস্তাঘাটে। তারপরও আন্টিটাকে দেখতে গিয়ে আমার ভালোই লাগতেছিল। একটা মুরব্বী মানুষ যেতে বললে যদি না যাওয়া কেমন লাগে। আন্টিটাকে দেখে এসে আমার খুবই ভালো লাগছে। এটা পরের দিন আন্টিকে দেখে এসে আমি একটু রান্নাবান্না করতেছিলাম। পরের দিনে একটু গরুর মাংস বোনা করবো, আর গরুর চর্বি দিয়ে একটু বুটের ডাল রান্না করবো। ডাল রান্না আছে, মাছ রান্না আছে, অনেক কিছু আছে। মাংসটাকে এই পাশে কষানোর জন্য দিয়ে দিচ্ছি, এই পাশে ডালটাও এই যে চর্বিগুলো দিয়ে একটু ডাল রান্না করবো। আর আমার ছোটো ছেলেটা এত পরিমাণ দুষ্টুমি করে, দেখুন মুরগিগুলো ছেড়ে দিচ্ছে আর সবগুলো করে চলে আসছে। ওই মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে একদম সবগুলো ছেড়ে দিল, বাড়িঘর নোংরা করে দিল। এত নিষেধ করে মুরগিগুলো ছাড়বো না। আমাদের বাসার কাজ অনেক বাকি রয়ে গেছে, সেগুলো করা হবে, সেজন্য সিঁড়িগুলো এরকম দেখাচ্ছে। বাড়ির কাজ পুরোটা শেষ করার পরে রেলিং দেওয়া হবে। তো এখানে একটা পার্সেল অর্ডার করেছিলাম, মিষ্টির বক্স, যেটা সবাই দেখি জানে, আমি নিয়ে আসছি। দেখুন কী অবাক কাণ্ড, 450 টাকা দিয়ে কী পেলাম। বললো যে কুপন আছে, সেই কুপনে গিফট জিততে পারেন, আশায় বসে থাকেন।
এই যে একটা ইয়ারফোন, 150 টাকা তোমার একটা ইয়ারফোন দিল 450 টাকা দিয়ে। এই মিষ্টির বক্সে কী আছে এটাই বললো যে আপনার কুপন নাম্বারটা রেখে দেন, দেখেন যে আপনার ভাগ্যতে কী আছে, আমরা বছর শেষে লটারি ধরি, এমন আছে ভাগ্য ভালো কিছু আইফোন এটা সেটা পাইতে পারেন। আর কি পাওয়া যা পাওয়ার তো পেয়েই গেছি। তো দরা খেয়ে গেলাম আর একবার, অনেকবারই এরকম দরা খেয়েছি, এখন আবার আরেকটা দরা খেয়ে গেলাম। কী আর করার, অনলাইন থেকে কিছু আনলে এরকম মাঝে মধ্যে একটু দরা খাইতে হয়, কি কিছু বলার নেই। তো শুনলে আমাকে একটু বকা দিবে। তাই এই পাশে মাংসটা কষানো হয়ে গেছে। আজকে রান্না করতে একটু ভালো লাগতেছিল না, দেখুন কীভাবে কী রান্না করতেছি। এই পাশে এখন বুটের ডালটাও বসিয়ে দিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ইদানিং আমার একটু ভালো লাগে না যে রান্না বান্না করতে, আমার এত সহ্য লাগে। তারপরে কী করার, মেয়ে মানুষ, আমাদের প্রতিদিন রান্না বান্না করতেই হবে, এগুলো ছাড়া আমাদের কোনো গতি নাই। এই পাশে আবার মাংসটা কষানো হয়েছে, ঝোল দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে কষানো মাংস খাবে না, খালি বলে যে ঝোল দাও ঝোল দাও, এই জন্য হাঁড়ি ভরে ঝোল দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমার কষানো মাংসটাই বেশি ভালো লাগে। এই পাশে ভাত বসিয়ে দিলাম, ওই পাশে বুটের ডালটা রান্না হচ্ছে। এখন আমি একটু খেতে বসছি, আমি মাংসের তরকারি নিইনি, এগুলো দিয়ে খেতে বসলাম।